সন্তানকে মা দুধ পান করায় অথবা খাবার খাওয়াচ্ছে, তার হাতে একটা মোবাইল, একটা বাজনা তৈরি করে দিছে। কিভাবে তার কলবের মধ্যে নূর পয়দা হবে? কলবের মধ্যে নূর পয়দা হওয়ার জন্য তো সর্বপ্রথম বিসমিল্লাহ পড়া দরকার। দুনিয়ার মধ্যে আমাদের বাড়ি ঘরগুলোর মধ্যে যেমন ভাবে দরজা আছে, জানালা আছে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের ভিতরে কলব নামক একটা ঘর আছে। দুনিয়ার দরজা এবং জানালাগুলি আমরা সব সময় খোলা রাখি না, মাঝে মধ্যে বন্ধও করি। কি বলেন, ঠিক কিনা? দুনিয়ার দরজা জানালাগুলি সবসময় আপনারা খোলা রাখেন না, বন্ধ করা লাগে? বন্ধ করা লাগে। কেন? যখন ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যায়, ময়লা আবর্জনা ভিতরে আসবে, ধুলাবালি যেন ঘরের ভিতরে না আসতে পারে, ময়লা আবর্জনা যেন ঘরের ভিতরে আইসা পরিবেশ নষ্ট না করে ফেলে। এই জন্য কখনো কখনো জানালাগুলি বন্ধ করতে হয়। কি বলেন, ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলব নামক যে ঘর রেখেছেন আমাদের ভিতরে, এই ঘরটার জন্য জানালা রাখছেন। সেই জানালাগুলিও সব সময় যদি খোলা রাখি তাহলে অন্ধকার হয়ে যাবে কলব নামক ঘরটা, ধুলাবালি নষ্ট হয়ে যাবে। যদি কলব নামক ঘরটা ধুলাবালি নষ্ট হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, এই কলব দ্বারা মাওলাকে পাওয়া যাবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, কোরআনে কারীম তেলাওয়াত তার ভালো লাগবে না, আল্লাহ পাকের জিকির তার পছন্দ হবে না। কলব নামক ঘর যে আল্লাহ পাক দিয়েছেন, এই কলবটার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য এই কলবের জানালাগুলিও মাঝে মধ্যে বন্ধ করা লাগবে। সব সময় যদি কলবগুলা খোলা রাখা হয় আর অপত্যয় খরচ করা হয়, তাইলে অন্তর আলা ওয়াহিয়াল কলব, ভিতরে যে একটা কলব আছে, মাংসের টুকরা আছে, এই গোশতের টুকরাটা গুনাহের ময়লা, নামাজ না পড়ার ময়লা, মিথ্যা কথার ময়লা, সুদ ঘুষের ময়লা, বেপরদার ময়লা আবর্জনায় ডাস্টবিন হয়ে যাবে। তখন আর আমল করা ভালো লাগবে না। কি বলেন, ঠিক না? আমাদের সমাজগুলোর মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি, যখন শারীরিক মানুষের রোগ হয়ে যায়, শারীরিক রোগ হইলে পরে ডাক্তারের কাছে দৌড়াই। যখন শারীরিক রোগ আসে, ডাক্তারের কাছে দৌড়াই কিভাবে সুস্থ হওয়া যায়। কি বলেন, ঠিক না? নিজে নিজে কিন্তু নিজের চিকিৎসা করা যায় না, ডাক্তারের কাছে যাওয়া লাগে চিকিৎসা করার জন্য। কিভাবে শারীরিক সুস্থতা থাকা যায়, কিভাবে দীর্ঘদিন আয়ু পাওয়া যায়, হায়াত পাওয়া যায়, শারীরিক সুস্থতা থাকার জন্য। অথচ শারীরিক রোগে কোনো ব্যক্তি যদি মারা যায়, চিরকাল জাহান্নামে যাওয়া লাগবে না। এমন এমন কিছু শারীরিক রোগ আছে,
যেমন কলেরা, বসন্ত, পেটের পিড়িতে রোগ ইত্যাদি। এই রোগে কোনো মানুষ যদি মারা যায়, ওই ব্যক্তি শাহাদাতের মৃত্যু হইল। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, কিন্তু মানসিক রোগ, আমাদের ভিতরে যে মানসিক রোগ আছে, যেই কলব নামক বস্তুটা, গোস্তের টুকরাটা আছে, ওই কলব নামক গোস্তের টুকরাটার মধ্যে যদি দাগ লেগে যায়, যদি কোনো ব্যক্তি একটা গুনার কাজ করে, তাইলে কলবে একটা দাগ লেগে যায়। যদি একটা মিথ্যা কথা বলে, কলবে একটা দাগ লেগে যায়। যদি কাউকে অহেতুক খুন করে ফেলে, তার কলবের মধ্যে একটা দাগ লেগে যায়। যদি সুদ খায়, ঘুষ খায়, তার কলবের মধ্যে একটা দাগ লেগে যায়। যদি অন্যের হক নষ্ট করে, কলবে একটা দাগ লেগে যায়। ঝগড়া বিবাদ ফাসাদে লিপ্ত হয়, কলবে একটা দাগ লেগে যায়। তখন আল্লাহ পাককে পাওয়ার জন্য যে একটা নূর ছিল তার কলবে, এই নূরটা সরে যায়, তখন তার একটা কুফরি হয়ে যায়। নাউযুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি কুফরি করে, শিরক বেদাতি কাজ করে, অন্যায় অবিচার করে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তার কলবটা একটা ডাস্টবিন হয়ে যায়। তখন এই কলব দ্বারা নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, সত্য কথা ভালো লাগে না, সত্য ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, সত্য বিচারাচার তার দ্বারা হয় না। কলব নষ্ট হয়ে গেছে, এখন তার কলবের চিকিৎসা দরকার। যেমনভাবে শারীরিক রোগ হইলে পরে চিকিৎসা করতে হয়, ঠিক তেমনি ভাবে কলব নষ্ট হইলেও চিকিৎসা করতে হয়। যদি চিকিৎসা না করা হয়, এই কলব দ্বারা মাওলাকে ডাকলে সে জীবনও পাবে না, পশ্চিমকালেও মাওলা পাক তার দোয়া কবুল করবেন না। কারণ তার কলবে দাগ লেগে গেছে, গুনাহের দাগ, সুদের দাগ আর ঘুষের দাগ, মিথ্যা অপবাদের দাগ, অহেতুক খুন করার দাগ, অন্যায় কাজ করার দাগ লেগে আছে তার কলবের মধ্যে। এই কলবটাকে আগে ওয়াশ করতে হবে, তারপরে তার নেক আমল। কি বলেন, ঠিক না? মানসিক রোগে যদি কোনো মানুষ মারা যায়, ওই লোকটা কুফরি করে মারা গেল, ওই লোকটা ঈমান হারা হয়ে মারা গেল। নাউযুবিল্লাহ। শারীরিক রোগে মারা গেলে সে শহীদি দরজা হয়, নসিব তার জান্নাতবাসী হয়ে যায়। আর মানসিক রোগে মারা গেলে চিরকাল জাহান্নামে যাওয়া লাগে। এখন চিন্তা করে দেখেন, শারীরিক রোগ হইলে পরে আমরা সুস্থতা থাকার জন্য ডাক্তারের কাছে দৌড়াই। কি বলেন, ঠিক না? যখন শারীরিক অসুস্থ হয়ে যান, ডাক্তারের কাছে যান না আপনারা? যাই। কেন যাই? যাতে সুস্থ হওয়া যায়। ও বাবাজি, যুবক ভাইয়েরা, ভালো করে মনোযোগ দেন। শারীরিক রোগে কোনো রোগ যদি মানুষের মারা যায়, সে জাহান্নামে যাবে না। এমন শারীরিক রোগ আছে, তার হইলে পরে মারা গেলে সে জান্নাতি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আর মানসিক রোগ, এমন রোগ আছে, শিরক, বেদাত, কুফর, অহেতুক কাউকে খুন করা, মিথ্যা অপবাদ করা, জেনা ব্যভিচার করা, এমন রোগ অনেক কলবের ভিতরে আছে, কিন্তু তারা সংশোধন হওয়ার কোনো খেয়াল করে না, সতর্ক হয় না, এই রোগের চিকিৎসা করার মতো ব্যবস্থাও করে না। খোদা না খাস্তা, যদি এই রোগে আপনি মারা যান, চিরকাল জাহান্নামে যাবেন। নাউযুবিল্লাহ। এখন যে আপনারা শুনতে পারলেন, দুই একটা রোগের নাম বললাম, মানসিক রোগ,
এই সমস্ত রুগীওয়ালা ব্যক্তি বড় ধর্মপুর এলাকার নাই তো? কি বলেন নাই তো? অহেতুক অন্যের হক নষ্ট করে এমন লোক নাই, অহেতুক মিথ্যা অপবাদ দেয় এমন লোক নাই, সব ঘুষ খায় এমন লোক নাই, নিজের বিবিকে বেপরদায় রাখে, বেপরদা ভাবে ছেড়ে দেয় রাস্তায়, শুধু আমার কেন অন্যরাও চেহারা আপডেট দেখে ফেল এমন ভাবে তাকে সাইরা দেয়। কন্যা উজুবিল্লাহ। এই সমস্ত মানসিক রোগগুলি যতক্ষণ পর্যন্ত দূর না করবেন ইবাদত বন্দেগী মজা লাগবে না, ভালো লাগবে না। কিভাবে ভালো লাগবে? আপনার কলবের মধ্যে গুনাহের দাগ আছে, এই ময়লাগুলো আগে দূরীভূত করেন, তাইলে ইবাদতে মজা লাগবে। প্যারা হাজিরিন, এই মানসিক রোগগুলি দূর করতে আপনারা রাজি আছেন তো? কি বলেন? রাগ করতেছেন আমার সাথে? রাগ করেন। মানসিক রোগগুলি যদি ভিতরে থাকে আল্লাহকে পাওয়া যায় না, নবীকে পাওয়া যায় না, আখিরাত পাওয়া যাবে না। ও বাবাজি, যুবক ভাই, ভালো করে বুঝেন, দুনিয়া অস্থায়ী, চিরদিনের জন্য কিন্তু আমরা আসি নাই। এই দুনিয়াতে ছিলাম না, এখন হয়তো আছি অল্প কিছুক্ষণ, আবারও থাকবো না। আপনি চিন্তা করে দেখেন, দুনিয়া যদি চিরস্থায়ী হইতো তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুনিয়া কি অপরাধ ছিল? নবীজি কি এখন আমাদের সামনে আছে নাকি? কি বলেন, আছে নাকি? শাহিদ আছেন মদিনা মুনাওয়ারার মধ্যে। নবীজির জন্য দুনিয়াতে থাকা কোনো অমঙ্গল ছিল না। 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর, তাদের জন্য দুনিয়াতে থাকা অমঙ্গল ছিল। এই জন্য আল্লাহ পাক তাদের মঙ্গলার্থে আগে থেকে নিয়ে গেছেন, উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ও উম্মতেরা, চিরকাল কেউ বেঁচে থাকবে না। সুতরাং দুনিয়াতে আসার পরে বলে আসল মালিককে চিনো। আমার আর আপনার আসল মালিককে বলেন আল্লাহ। আল্লাহ পাক আহকামুল হাকিমিন ব্যতীত এই দুনিয়াতে চিরস্থায়ী কেউ নয়, কেউ থাকবে না। অস্থায়ী ভাবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, অল্প কিছুদিন ঘুরাইয়া গাড়াইয়া আবার নিয়ে যাইবেন। কি বলেন, ঠিক কিনা? প্রশ্ন হলো, দুনিয়াতে আসলাম আমরা, আর তো আসা যাবে না। দুনিয়া থেকে চলে গেলে কেউ আর আসে না, কিন্তু নিয়ে যাব কি? নিয়ে যাব কি? একমাত্র নেক আমল। আল্লাহর রাসূলকে সাথে করে নিয়ে যাব। আমরা কবরে যখন মইয়তকে দাফন করি, দাফন করার সময় একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলেন, পড়েন আপনারা? দোয়া পড়েন না? অর্থ কি? আল্লাহ, আপনার নামে রাসূলের গাড়িতে উঠাইয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, যেই দেহটা নবীর উম্মত, যেই দেহটা নাকি জীবিত থাকা অবস্থায় রাসূলকে চিনে নাই, ভালো করে বোঝেন, জীবিত থাকা অবস্থায় নবীকে চিনে নাই, এখন মৃত্যুর পরে তার মরা দেহটা নবীজি কবুল করবে? আপনারা কি বলেন? কথার একটা যুক্তি আসে না? আপনার জীবিত থাকা অবস্থায় নবীজির অনুসরণ করেন নাই, ইবাদত বন্দিগির মধ্যে নবীর নামের দুরূদ দিয়া ইবাদত বন্দিগির গাঁথুরি বাঁধেন নাই, নবীজির দুরূদ দিয়ে নিজের আমলগুলাকে সাজান নাই, নবীজির দুরূদ দিয়ে নিজের চলাফেরাকে বেষ্টন করেন নাই, তাইলে মৃত্যুর পরে গ্যারান্টি কি আছে যে নবীজি আপনার মরা দেহ রিসিভ করবে? কি বলে, গ্যারান্টি আছে? আচ্ছা, আমল করবো কি মৃত্যুর পরে না মৃত্যুর আগে? সবাই বলেন তো, মৃত্যুর পরে না আগে?
মাশাআল্লাহ, সভাপতি সাহেব বলতেছে আগে আল্লাহ পাক হায়াতে তৈয়্যিবা দান করে বলেন আমি। আসলে বোঝার কথা, দেখেন তো আমরা দুনিয়াতে আসার পরে দুনিয়ার জন্য যে একটা ব্যস্ততা আর পাগল পারা হয়ে আছি, আখিরাতের কাজ কামের জন্য মনে হয় 4 ভাগের 1 ভাগও করি না। কি বলেন, ঠিক না? তাহলে বলতেছিলাম ইবাদত করব মৃত্যুর আগে না পরে? বলেন তো, আগে না পরে? আরে মৃত্যুর পরে ইবাদত করতে পারবেন, বা আপনার পরে আপনার অলাদ পর্যন্ত যারা আছে ছেলে মেয়ে তারা করবে, যে গ্যারান্টি কি? আপনারা দেখবেন না। তাহলে আপনার পরে যদি তারা ইবাদত বন্দেগী করতে চায়, আপনি বাবা থেকে শিক্ষা পাওয়া লাগবে। মা হলেন প্রাথমিক শিক্ষক সন্তানের জন্য। মাটা এমন দাম্মিকা হওয়া লাগবে, মা থেকে সর্বপ্রথম সন্তান খাওয়া দাওয়া শিখে, মা থেকে সত্য কথা শিখে। ও মারা, আপনারা ইল্লা মাশাআল্লাহ অনেক ঘামি, আপনারা নবীজির মা, কারণ নবীজির মারাও ছিলেন মহিলা। আপনারাও মারা অনেক ঘামি। আপনারা যদি একমাত্র একটু নবীজির অনুকরণ করে চলার চেষ্টা করেন, ইল্লা মাশাআল্লাহ আপনার গর্ভে থেকে একটা জান্নাতি সন্তান আসবে। সুবহানাল্লাহ। যদি আপনি ইবাদত বন্দেগী দিয়ে নিজেকে না সাজান, আপনার সন্তান ইবাদত গুজার হবে, এটার কোনো গ্যারান্টি আছে কি? বাবারা কষ্ট পাচ্ছেন নাকি? কোনো গ্যারান্টি আছে? আগে নিজে বলতে হবে। বলেন, আমল কে করতে হবে? নিজে। আমাকে নিজে আগে আমল করতে হবে। আমি আমল করার পরে তারপরে সন্তান শিক্ষা পাবে। আমি নিজে আমল না করলে তো শিক্ষা কোথায় পাবে? আপনি যদি আমল করার সময় শুরুতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, হাদিস শরীফে আছে সন্তান যখন সর্বপ্রথম বাক্য শিখে, কথা বলা শিখে, তাকে সর্বপ্রথম কালেমা তালকিন দাও। কালেমা তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম তাকে কালিমা তালকিন দাও। আর আমার আপডেটেড মা বোনেরা বর্তমান যুগের সর্বপ্রথম তার হাতে মোবাইলটা তুলে দেয়। কি বলেন, ঠিক কিনা?